ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা ইতোমধ্যেই দুইটা ইউআই ডিজাইন প্র্যাকটিস করে ফেলেছি। একটা হচ্ছে ইনস্টাগ্রাম ইউআই আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউআই। সো এই পর্বে আপনাদের জন্য থাকছে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট, যেখানে আপনি ফেসবুক অ্যাপ ইউআইটা ডিজাইন করবেন। আমি এখানে আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি ফেসবুক অ্যাপ ইউআই এর এই ভার্সনটা। এটা কখনকার ভার্সন আমি জানি না। সো এই ভার্সনটাতে আপনি দেখবেন যে আপনার এখানে কিছু আইকন দরকার হবে, এখানে ফেসবুকের লোগো অথবা আপনি টেক্সট ব্যবহার করতে পারেন, এবং পাশাপাশি এখানে কিছু আইকনের ব্যাপার আছে, এখানে কিছু স্টোরির জন্য কিছু ইমেজের ব্যাপার আছে। সো আশা করি এখানে কয়েকটা সেকশন নিয়ে আপনি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন, এবং নিচের দিকে যদি আপনি আসেন তাহলে আপডেট বা স্ট্যাটাসের জন্য একটা অপশন পাবেন, এবং এখানে হচ্ছে হোভার করলে ফোনের যে অপশনটা সেটা চলে আসবে। সো সিম্পল একটা ইউআই আপনি এখান থেকে একদম টপ পেজ থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ যদি সেকশন ওয়াইজ করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য এটা আমি মনে করি না যে খুব বেশি কঠিন কিছু হবে। সো এই পর্বে আপনাদের জন্য থাকছে একটা অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্টে আপনি ফেসবুকের এই অ্যাপের ইউআইটা আপনি সেম টু সেম ডিজাইন করার চেষ্টা করবেন, এবং অবশ্যই সেটাকে মোকআপে সেট করে প্রেজেন্টেশন আকারে আপনি হচ্ছে সেটা আমাদের গ্রুপে শেয়ার করবেন, এবং পাশাপাশি আপনি আপনার পোর্টফোলিওর জন্য রাখতে পারেন। অবশ্যই আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনার পোর্টফোলিওকে হ্যাভি করতে পারবেন, ইন ফিউচারে যখন আপনি কাজের জন্য যাবেন তখন কিন্তু এই ছোট ছোট কাজগুলো, এই সামান্য প্র্যাকটিসগুলোই আপনাকে অনেক বেশি বুস্ট আপ করবে। যখন কেউ একজন আপনার প্রোফাইলে আসবে, আপনার পোর্টফোলিওতে ল্যান্ড করবে, তখন যদি দেখা যায় যে আপনার কাছে মাত্র 2টা বা 3টা পোর্টফোলিও আছে, তখন কিন্তু সে আপনার কাজ বা আপনার স্কিল সম্পর্কে খুব বেশি আশাবাদী হবে না। বাট যখন আপনার অনেকগুলো কাজ থাকবে, অনেকগুলো প্র্যাকটিস থাকবে, সেটা মানে একদম এক্সিস্টিং কোনো একটা ওয়েবসাইটের বা কোনো একটা অ্যাপের হতে পারে, বাট যখন সেটা আপনার পোর্টফোলিওতে থাকবে, তখন কিন্তু সে বুঝতে পারবে যে না, আপনি এর মধ্যেই কাজগুলো করে আসছেন। সো আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে তার। সো সেই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা হচ্ছে যেগুলো ক্লাসে প্র্যাকটিস দেখানো হচ্ছে সেগুলোও করবেন। আপনি যদি আরেকটু মডিফাই করতে পারেন সেটা করতে পারেন, পাশাপাশি অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই কমপ্লিট করবেন।